আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবরিনা তানজিন তানফি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের তৃতীয় পার্ট নিয়ে। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে স্ট্যাক। স্ট্যাক ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ কমনলি ইউজড ইন মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা স্ট্যাকের ক্ষেত্রে একটি কোড ব্যবহার করব, সেটা হচ্ছে লিফো। লিফো মিনস লাস্ট ইন ফার্স্ট আউট। দ্যাটস মিন যেই ডেটাটা আমাদের লাস্টে ইন করবে সেটা আমাদের ফার্স্ট আউট হবে। যেই ডেটাটা আমাদের লাস্ট ইন হবে সেটা আমাদের ফার্স্ট আউট হবে। তো দ্যাটস মিন ইন স্ট্যাক হুইচ ডাটা উইল ইনসার্ট ইন দ্য লাস্ট, দ্যাট data will deleted first. Suppose here book 1, book 2, book 1 is in first, then book 2 is second, and last is book 5. তো আমরা যদি এখানে রিমুভ করতে চাই তাহলে আমাদের বুক 5টাকে আগে রিমুভ করতে হবে। আমাদের ইনসারশনের লাস্ট ইনসারশন হচ্ছে বুক 5 অ্যান্ড ডিলেশনটা হচ্ছে বুক 5। যেটা আমাদের সবার লাস্টে ইন করবে সেটাই আমাদের সবার ফার্স্টে আউট হয়ে যাবে। এটাই হচ্ছে মেনলি স্ট্যাকের কাজ। তো আমাদের এখানে বেসিক কিছু অপারেশন আছে। বেসিক অপারেশন হচ্ছে স্ট্যাক ইজ ইউজড ফর ফলোয়িং টু প্রাইমারি অপারেশন। নাম্বার 1 ইজ পুশ। পুশ ইজ স্টোরিং অ্যান এলিমেন্ট অন দ্য স্ট্যাক। পুশ মিনস ইন। হেয়ার আমরা স্ট্যাকের ক্ষেত্রে ইনটাকে বুঝবো পুশ, অ্যান্ড পপ হচ্ছে রিমুভ অর ডিলেট। এই দুইটা হচ্ছে আমাদের বেসিক অপারেশন। তো এবার আমরা কিউই সম্পর্কে জানবো। কিউই ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডাটা স্ট্রাকচার somewhat similar to stack. Unlike stacks, a QE is open at both its end. One end is always used to insert data and other is used to remove data. কিউইটা আমরা FIFO কোড অনুযায়ী ব্যবহার করব। FIFO means first in first out. First in first out. In first out. It's the code. QE follows the first in first out methodology. The data item stored first will be accessed first. দ্যাটস মিন আমরা যে ডাটাটা সর্বপ্রথম এন্ট্রি করাবো সেটাই আমাদের সর্বপ্রথম রিমুভ করতে হবে। যদি আমরা একটা ডাটা ইন করানোর পরে আমরা সেই স্ট্যাক থেকে বা কিউই থেকে ডাটাটা রিমুভ করতে চাই তাহলে আমাদের যেই ডাটাটা প্রথমে আমরা ইনপুট করেছি সেই ডাটাটাই আমাদের আগে রিমুভ করতে হবে। সাপোজ এখানে আমরা 5টা বই ইনপুট করেছি, তো আমাদের ফার্স্ট ইনটা হচ্ছে বুক 1, দেন বুক 2, দেন বুক 3, দেন বুক 4 অ্যান্ড দেন বুক 5। তো আমরা এখানে বুক 1টাকে সর্বপ্রথমে ইন করেছি, তো আমাদের যদি এখানে রিমুভ করতে চাই তাহলে আমাদের বুক 1টাকেই সর্বপ্রথমে রিমুভ করতে হবে। কিউইর ক্ষেত্রে যে বেসিক অপারেশন দুইটি আছে সেটি হলো এনকিউ মিন হচ্ছে অ্যাড করা বা ইন করা, অ্যান্ড ডিকিউই মিন হচ্ছে রিমুভ করা অথবা ডিলিট করা। তারপর আমরা চলে যাব কিছু ডেফিনেশনে, যেমন হোয়াট ইজ গ্রাফ। A graph is a pictorial representation of a set of objects where some pairs of objects are connected by links. Then graph data structure. Mathematical graphs can be represented in data structure. We can represent a graph using an array of vertex and two-dimensional array of edge. আমরা গ্রাফকে ডাটা স্ট্রাকচারের মাধ্যমে যেভাবে রিপ্রেজেন্ট করি সেটাই হচ্ছে গ্রাফ ডাটা স্ট্রাকচার। Now we have some question. What is vertex? Vertex means each node of the graph is represented as a vertex. একটা গ্রাফের প্রত্যেকটা নোডসটাকে ভার্টেক্স বলা হয়। এখন আপনাদের মনে কোশ্চেন আসবে, হোয়াট ইজ ইডস? ইডস রিপ্রেজেন্ট এ পাথ বিটুইন টু ভার্টিস অর এ লাইন বিটুইন টু ভার্টিস। সাপোজ এটা হচ্ছে আমাদের এ একটা ভার্টিস, বি একটা ভার্টেক্স অ্যান্ড সি হচ্ছে আরেকটা ভার্টেক্স। তো আমাদের এই এ থেকে বি যাওয়ার যে রাস্তা এটাই হচ্ছে এজ অথবা লাইন, বা বি থেকে সিতে যাওয়ার রাস্তাটাই হচ্ছে এজ, এটাকেই বলা হয় এজ। অ্যাডজাসেন্সি, টু নোড অর ভার্টেক্স আর অ্যাডজাসেন্ট ইফ দে আর কানেক্টেড টু ইচ আদার থ্রু অ্যান এজ। এই এজটার দ্বারা যদি দুইটা ভার্টেক্স একটা একটার সাথে কানেক্টেড থাকে তাহলেই এটাকে অ্যাডজাসেন্সি বলে। Then we have a question, what is path? Path represent a sequence of edges between the two vertex. এই যে পথটা কোন পথ থেকে কোন পথে আমরা যাচ্ছি এটাই হচ্ছে পাথ।
এখন আমরা এখানে গ্রাফের একটা এক্সাম্পল দেখব। সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রাফের একটা এক্সাম্পল, আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমাদের এখানে লস অ্যাঞ্জেলস থেকে চিকাগো, বোস্টন, নিউ ইয়র্ক প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য যে গ্রাফটা দেখানো হয়েছে, এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে গ্রাফের একটা এক্সাম্পল। দেন আমাদের এখানে গ্রাফের কিছু ডেফিনেশন, গ্রাফের কিছু স্ট্রাকচার দেওয়া আছে। সেটা হচ্ছে গ্রাফ ইজ এ নন লিনিয়ার ডাটা, গ্রাফ ইজ এ গ্রুপ অফ ডাটা, গ্রাফ ওয়ার্কস উইথ 2 or more ডাটা, গ্রাফ ইউজ ফর এনি টাইপ অফ কমিউনিকেশনস। আমরা গ্রাফকে যে কোনো ধরনের কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নোটটাকে ডিফাইন করে দিয়েছি। নোটটাকে ডিফাইন করেছি এই যে ডি থেকে কেতে যাওয়ার একটা রাস্তা, কে থেকে বিতে, অ্যান্ড বি থেকে আবার সেই ডিতে। এই যে এই ফুল জিনিসটাকে এখানে কেতে এসে কেতে কানেক্টেড আছে, ডিও কেতে কানেক্ট আছে, বিও কেতে কানেক্ট আছে, এজন্যই হচ্ছে নোট। অ্যান্ড এটার যেই ফুল গ্রাফটার যে ডিরেকশন সেটা হচ্ছে ডি কে বি ডি অ্যান্ড সি। ডি থেকে কেতে যাচ্ছে, কে থেকে বিতে আসতেছে, বি থেকে ডিতে যাচ্ছে, আবার ডি থেকে সিতে যাচ্ছে। এটাই হচ্ছে ডিরেকশন অর পাথ। আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অপারেশন। আমাদের এখানে 6 ধরনের ডাটা স্ট্রাকচার অপারেশন রয়েছে। নাম্বার 1 ইজ ইনসারশন, নাম্বার 2 ইজ ডিলেশন, নাম্বার 3 ইজ ট্রাভার্সিং, নাম্বার 4 ইজ সার্চ, অ্যান্ড নাম্বার 5 ইজ সর্টিং। এখানে সর্টিংটা আমরা এখানে কিছু এক্সাম্পল দ্বারা বুঝিয়ে দিয়েছি। যেমন সর্টিং ইজ রিঅ্যারেঞ্জ ডাটা, যেমন 10, 30, 20, 10, 3, 20, 30 এখানে কোনো অ্যারেঞ্জ করা নেই, ডাটাগুলোকে খুব অগোছালোভাবে আছে। তো আমরা যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাই তাহলে হচ্ছে 3, 10, 20, 30। আবার যদি ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাই তাহলে হচ্ছে 30, 20, 10, 3। ছোটো থেকে বড় বা বড় থেকে সাজানোটাই হচ্ছে সর্টিং। তো এখানে নাম্বার 6 যে ডাটা স্ট্রাকচার অপারেশন সেটা হচ্ছে মার্জিং। মার্জ সর্ট ইজ এ সর্টিং টেকনিক বেসড অন ডিভাইড অ্যান্ড কনকিউ টেকনিক। এটা আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানবো। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার এখানেই ক্লোজ হচ্ছে। আমি ভিডিওটা আজকে আর বড় করছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।